আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। শায়েখ, আপনার কাছে আপনি যদি আপনাদের বলেন যে মা বোন যারা আছেন তারা দেখা যায় দুপুরের পর থেকেই রান্না বান্না সহ অন্যান্য কাজকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। পুরুষরা চাইলে তিনি তেলাওয়াত করতে পারেন, অন্যান্য কাজগুলো করতে পারেন, কিন্তু নারীরা সেই জায়গা থেকে বঞ্চিত আছেন। কিন্তু তাদের এই কাজকর্মগুলো কি আসলে এটার পরিপূরক হবে কিনা, বা এখান থেকে আসলে নেকি অর্জন করার উপায়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যথার্থই বলেছেন যে একজন নারীর রমাদান কীভাবে হওয়া উচিত। একজন পুরুষ সে কঠোর থেকে কঠোর পরিশ্রম, হাড়ভাঙ্গা পরিশ্রম করে, অন্যদিকে একজন নারী আমাদের দৃষ্টিকোণ থেকে তারা ঘরের মধ্যে থাকেন, কিন্তু সেখানে তো অনেক বিশাল এক কর্মযোগ্য আছে, অনেক একটা পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যেভাবে শারীরিকভাবে সক্ষমতা দিয়েছেন পরিশ্রম করার, নারীকে সেই তুলনায় কম দিয়েছেন। কিন্তু নারীর যেটা পরিশ্রম, সেই পরিশ্রমটা এত বেশি, যেটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে একজন পুরুষ 10 দিন সংসার করলেই হয়। কয়েকদিন রান্নাবান্না করলে, ঘর মুছলে, তারপরে বাচ্চা কাচ্চা লালন পালন করলেই সে বুঝতে পারে যে এটা কতটা কঠিন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেভাবে যুদ্ধের ময়দানে যাওয়া, জানাজা নামাজে অংশগ্রহণ করা, আরও অনেক কাজে যেভাবে জড়িত রেখেছেন, আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম কাজে জড়িত রেখেছেন। আপনি মনে রাখবেন, একজন নারী যখন বাচ্চা দেন, দুনিয়া প্রসব করেন, একজন মা, তখন যে তার যে সওয়াব হয়, একজন পুরুষ মানে তার বহু বছর কার্যক্রম করে যে সওয়াব অর্জন না করে, একজন মা তার বা সন্তান প্রসবের কালে সেই সওয়াবটা উনি অর্জন করতে পারেন। এতটা কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে। সেই জন্য নারীদেরকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কম দেননি, পুরুষের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে বেশি দিয়েছেন। আর এই পবিত্র মাহে রমাদানে একজন নারী অনেক সময় মনে করেন যে পুরুষ তো তারাবি নামাজ পড়তে যায়, তাও কোরআন তেলাওয়াত করে, আর নারী যে বাহিরে গেলে তার যে অনেক ইবাদত বন্দেগী করার একটা সুযোগ তিনি পাচ্ছেন না, ঘরের মধ্যে বসে সাংসারিক কাজকর্ম করার মধ্যে দিয়েও সেই সবটা পায়, এর মধ্যেই সবটা পেতে পারেন এবং পান। এটা নারীদের স্পষ্ট থাকলে, বুঝলে ওনাদের কাজ করতে আরো সুবিধা হবে। আপনার কাছে আবার আসবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। মোহতারাম, আমরা অনেক সময় মনে করি যে নারীদের ঘরের মধ্যে সব কাজগুলি নারীই করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার স্ত্রীদেরকে সহযোগিতা কি করতেন না? অথবা আসলে আমরা কেন একজন স্বামী হয়ে কিংবা একজন বাবা হয়ে মাকে কেন হেল্প করছে না, একজন স্বামী কেন তার স্ত্রীকে হেল্প করছে না? তিনি কি সুন্নাতগুলো উপেক্ষা করছেন, অথবা সব থেকে কি বঞ্চিত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস সেটা স্পষ্ট করা দরকার। আমাদের সমাজে অনেক দিন থেকে একটা বিষয় প্রতিষ্ঠিত যে নারী ঘরের মধ্যে কাজগুলি করবে, তার কাজ সে করবে, আমার কাজটা আমি করব। এটা একটা সুন্নাহ বিরোধী। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে কালেমার দাওয়াত দিয়ে অনেক পরিশ্রম কষ্ট করে এসেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এসেছেন, তখন তিনি নিজে এসে তার সাথে রুটি বেলে, তারপরে তরকারি কুটে উনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজি কখনো আমার সাথে এসে রাগ করেননি যে আয়েশা এখনও রান্না হচ্ছে না কেন, হলো না কেন, দেরি হচ্ছে কেন, এরকম কোনো কথা না বলে তিনি আমার রান্নাবান্নার কাজে সাহায্য সহযোগিতা করতেন। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা, আর একটা তাদের অধিকার যে রয়েছে, মর্যাদা রয়েছে, এই মর্যাদার জন্য মূলত কাজটি করেছে। আমরা তো একদম কোনো কাজ করতে চাই না, বা ছেলে মাকে একটু হেল্প করবে,
মা করবে। এখন আমাদের সমাজ থেকে এইটা একেবারে উঠে গেছে। এতে করে আমাদের মধ্যে যে একটা বোধ থাকা উচিত ছিল, একটা সম্পর্ক গড়ে উঠবে, একজন আরেকজনের দরদ বুঝবে, এই জন্যই তো পবিত্র মাহে রমাদান। রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল দেখা যায়, তারা সময় ব্যবস্থাপনার মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তাদের একটা খতম দেওয়ার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায় যে কে কত বেশি দিতে পারে। আসলে এটি কি এমন হওয়া উচিত, নাকি অর্থ বুঝে জেনে শুনে আরো ধীরে ধীরে পড়া উচিত? না, আমরা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করলে সব কোরআন তেলাওয়াত করা উচিত। কিন্তু আমাদের দেশে অবশ্যই নারীরা আবার একজনের বলে তুমি কয় খতম দিয়েছো, 2 খতম, আমি 2 খতম দিয়েছি, বা 1 খতম 28 পারা পড়েছি, এরকম। এটা আহ্বানকাল থেকে এটি ভালো দিক। আবার না, কিন্তু আমাদের পরামর্শ হলো সুন্নাহসম্মত যে আপনি যদি 1 খতম নাও দিতে পারেন তাড়াহুড়ো করে, দরকার নাই। আপনি একটা কাজ করতে পারেন, রুটিন নিতে পারেন। আমি 5টা সূরা পড়বো, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তারপরে সূরা জানবো, বা নারীর জন্য যে সূরাগুলো আছে, নারীদের জন্য সূরা, সূরা নূর রয়েছে, সূরা হাজাব রয়েছে। তো আমার বক্তব্য হলো এই সূরাগুলির অর্থ এবং সূরাগুলি সুন্দর সহি শুদ্ধ করে আপনি পড়তে পারেন, তাহলে শুধু তেলাওয়াতই নয় বরং ধারাবাহিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়গুলো আগে জীবনের কারেকশনটা খুব ভালো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা পেয়েছি। আশা করছি আমাদের মা বোনরা উপকৃত হবেন। আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয়ে রমাদান। আমরা আলোচনা করছিলাম নারীদের রমাদান। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে, মা বোনদেরকে সহ যেখানে যেখানে আমাদের সহযোগিতা করবার সুযোগ রয়েছে, আমরা যেন তার জন্য সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।